বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে জানিয়েছেন, নিম্নচাপটি আজ রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। তিনি জানান, এই লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, কিছুটা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে দেশে মৌসুমি বায়ু এবার অনেক আগে চলে এসেছে, তাই এটি শক্তি সঞ্চয় কিংবা সাগরে বেশিক্ষণ থাকতে পারছে না, তাই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই। আফরোজা সুলতানা আরও জানান, যদি মৌসুমি বায়ু কিংবা বর্ষা আগে না আসতো তাহলে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারত। সাগরে সাধারণত আন্দামান বা দক্ষিণ পাশে লঘুচাপ তৈরি হলে সেগুলো ঘূর্ণিঝড় হয় এবং তীব্র রূপ ধারণ করে। এই লঘুচাপটি সেই পরিবেশে তৈরি হয়নি, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছি না। এদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত ও সঙ্গে দমকা হাওয়া বৃহস্পতিবার দিনভর এবং আগামী শুক্রবারও অব্যাহত থাকতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।